বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটা ট্রেন্ডিং বিষয় আমাদের চোখে আসছে। সকলেই একটি কাচের গ্লাসে জলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছেন এবং তার ফলে একটি উজ্জ্বল আলো বিকিরিত হচ্ছে। কিন্তু সবাই এটাই আনন্দ আমরা নিচ্ছি, কিন্তু এটা আমরা অনেকেই হয়তো জানি না যে এটি কেন ঘটছে। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানব যে কিভাবে এই ঘটনাটি ঘটছে। বিষয়টিকে সহজে অনুধাবন করতে গেলে আমাদের সর্বপ্রথম দুটি ধারণাকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। এক নম্বর হচ্ছে ফ্লুরোসেন্স এবং দুই নম্বর হচ্ছে টিন্ডাল এফেক্ট। ফ্লুরোসেন্স কী জিনিস? ফ্লুরোসেন্স হচ্ছে এমন একটি বস্তু যেটি আলো শোষণ করে আবার সেটিকে বিচ্ছুরিত করে দিতে পারে। আর টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব কী সেটি জানার আগে আমাদের ফার্স্টে জানতে হবে এই কলয়েড সম্বন্ধে। কলয়েড হলো একটি দ্রবণ, যে দ্রবণে দ্রাবের কণাগুলি পুরোপুরি দ্রবীভূত না হয়ে ছোট ছোট কণায় ভাসমান থাকে। অর্থাৎ এমন একটা দ্রবণকে কল্পনা করো যেখানে তার দ্রাব অর্থাৎ যেটাকে মেশানো হচ্ছে সেই জিনিসটা পুরোপুরি মিশছে না, তার কণাগুলো কিছু পরিমাণ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কলয়েড দ্রবণ বলা হয়। তাহলে এরকম একটা দ্রবণ যেখানে যদি আলোর কণা পড়ে তাহলে সেই কলয়েড সলিউশন বা দ্রবণের মধ্য দিয়ে সেই আলো গেলে আলোটার কী ঘটবে? আলোটার বিচ্ছুরণ ঘটবে। আর এখানে এই যে ঘটনাটি আমি এখন বলতে যাব সেখানে এই টিন্ডাল প্রভাবটাই ঘটেছে। এই ঘটনার মধ্যে টিন্ডাল প্রভাব কিভাবে ঘটছে সেটি আমরা একটু এই উদাহরণটা নিয়ে বুঝে নিই। দেখো, এখানে আমি একটা ছবি এঁকেছি যেখানে তলায় রয়েছে একটি মোবাইল, তার ওপরে রয়েছে একটি কাচের গ্লাস, সেই গ্লাসের মধ্যে আমি জল দিয়েছি এবং এখানে একটি চামচ দেখিয়েছি, সেই চামচের মধ্যে রয়েছে দেখো টারমারিক বলে লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে হলুদের গুঁড়ো। ঠিক আছে, তাহলে এই হলুদের গুঁড়োটা যখন জলের মধ্যে দেওয়া হচ্ছে, তোমরা সকলেই দেখেছো এই চোখ দিয়ে যখন দেখা হচ্ছে জিনিসটাকে, তখন এখান থেকে একটা সুন্দর হলুদ রঙের আলো বিচ্ছুরিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিচ্ছুরণের সঙ্গে এই টিন্ডাল এফেক্টের একটা গভীর সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই ঘটনাটাই হচ্ছে এখানে টিন্ডাল এফেক্ট। তাহলে এবার কোশ্চেন আসবে যে এখানে যে দ্রবণটা তৈরি হলো, অর্থাৎ জলের মধ্যে হলুদ দেওয়ার ফলে যে দ্রবণটা তৈরি হলো সেটাই হচ্ছে আমাদের এই কলয়েড দ্রবণ। ঠিক আছে, এবং এই কলয়েড দ্রবণের মধ্যে ফ্লুরোসেন্স হিসাবে কাজ করছে কোনটা? আমাদের এই হলুদের গুঁড়োটা। তাই তো, হলুদের গুঁড়োর মধ্যে এমন একটা পদার্থ রয়েছে যেটি ফ্লুরোসেন্স হিসাবে কাজ করছে। সেই পদার্থটার নাম কি? সেই পদার্থের নাম হচ্ছে কারকিউমিন। হলুদের মধ্যে রয়েছে প্রাকৃতিকভাবে কারকিউমিন নামে এক পদার্থ যেটি আলো শোষণ করে সেটিকে আবার বিচ্ছুরিত করে, অর্থাৎ এর মধ্যে রয়েছে ফ্লুরোসেন্সের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এই হলুদটিকে যখনই দেওয়া হচ্ছে জলের মধ্যে সেই দ্রবণটি তৈরি হচ্ছে কলয়েড দ্রবণ, এবং কলয়েড দ্রবণের মধ্যে যেটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে ফ্লুরোসেন্স এফেক্ট, এবং তার ফলে আলো কি হচ্ছে? সেই ফ্লুরোসেন্স এফেক্টসের জন্য আমাদের আলোটা বিচ্ছুরিত হচ্ছে এবং যেটাকে বলা হচ্ছে আমাদের টিন্ডাল প্রভাব। ঠিক আছে, এই হচ্ছে মেন থিসিস। এই কারকিউমিন যে পদার্থটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পিএইচ ইন্ডিকেটর। পিএইচ মানে কি? যেটার দ্বারা আমাদের অম্ল ক্ষারের ভারসাম্যকে বোঝা যায়। তাহলে এই পিএইচ ইন্ডিকেটর যেখানে কারকিউমিন অ্যাসিড দ্রবণ যদি হয়ে যায় তাহলে একরকম রং বিশ্লেষণ করবে, আবার যদি ক্ষার দ্রবণ হয় তাহলে একরকম রং হবে। ওই জন্যে তোমরা দেখতে পাবে যদি জলের মধ্যে হলুদ দেওয়ার পূর্বে যদি কেউ বেকিং সোডা বা ব্ল্যাক সল্ট মেশায় তাহলে সেই দ্রবণের রঙটা লালচে বা কমলা হয়ে যেতে পারে। আবার যদি কেউ এই দ্রবণটায় হলুদ দেওয়ার আগে বা পরে যদি লেবুর রস দিয়ে দেওয়া হয় তাহলে হলুদ রঙটা কিন্তু হালকা হয়ে যাবে। বিজ্ঞানীদের ধারণা যে এই হলুদটা যে জলের মধ্যে দেওয়া হচ্ছে এর মাধ্যমে আমরা হলুদটাকে চেক করতে পারি, হলুদটাকে চেক করতে পারি যে সেটা আসল না নকল। কিভাবে? যদি হলুদটা আসল হয় তাহলে সেটি একদম পুরোপুরি জলের সঙ্গে মিশবে না, সেটা জলের নিচে গিয়ে অর্থাৎ এই গ্লাসের নিচে গিয়ে সেটা থিতিয়ে পড়বে। কিন্তু হলুদটা যদি নকল হয় তাহলে হলুদটা কিন্তু জলের সঙ্গে পুরোপুরি মিশে যাবে এবং সেটা একটা জলের মধ্যে খুব তীব্র একটা রঙের সৃষ্টি করবে।
আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি বোঝা গেছে। যদি বোঝা যায় তাহলে একটা লাইক করবেন এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন।